স্থানীয়দের কাছে নেতাই বা পাগলা নামে পরিচিত এই নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের খাসিয়া জৈন্তিয়া পাহাড় থেকে। ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে নদীটি প্রবেশ করেছে বাংলাদেশে। অনিন্দ্য সুন্দর নদী নিতাই, যেন পাহাড়ি ঝর্ণার মনোমুগ্ধকর চলমান ধারা। মেঘের কোলে মাথা গুজে থাকা উঁচু পাহাড়ের নিচে সলাজ নদীটি তার প্রাকৃতিক রূপ স্নিগ্ধতায় আবেগ আর প্রকৃতির এক অসাধারণ সিম্ফনি তুলে ধরে। তবে সারা বছর শান্ত প্রবাহমান নিতাই নদী ঢলের পানিতে হয়ে ওঠে ভয়ঙ্কর। সম্প্রতি অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে ভেসে গেছে ধোবাউড়ার জিগাতলা গ্রামের বৃদ্ধা চিকনি খাতুনের বসতভিটা। কোনো রকমে জীবন বাঁচলেও সর্বস্ব হারিয়ে তিনি এখন নিঃস্ব। আমার বাড়ি ঘর ব্যাগ নিচে, আমার কিচ্ছু হইছে না। ওখানে আমার জীবনটা খালি আছে, আর কিচ্ছু নাই আমার। আমি মানুষের ঘরে ঘরে যাই, আমার লান কষ্ট কেউ নাই। পাহাড়ি ঢলের তোড়ে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। স্রোত থেকে রেহাই পায়নি বসতভিটা, ঘরবাড়ি, কবরস্থান, কিছুই। নির্মাণের পর দীর্ঘদিন কোনো সংস্কার কাজ না হওয়ায় বাঁধ ভেঙেছে বলে অভিযোগ স্থানীয়দের। 25 বছর ধরে এই বেড়িবাঁধের কোনো সংস্কার হয় না। পানি উন্নয়ন বোর্ড কোনো কাজকাম করে নাই। 2 হাত ফিকে পানি আইছে, রাস্তা তো বুড়াই আলছে, যে মেলা দিন আগে বাঁধছে, আর পরে কোনো খোঁজ খবর নাই। ওরপে মাটি ভালো সাইডে দিয়ে ব্লক করে দেন, তো আর ভাঙতো না। নদীটাও ব্লকের দরকার। এই নদীর বাঁধ ভেঙে গেলে হালুয়াঘাট এবং দুবরা সব পানি জলাকার হয়ে যায়। 2004 সালে নির্মিত এই বেড়িবাঁধ দ্রুত মেরামত করার পাশাপাশি স্থায়ী বাঁধ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানোর কথা জানালেন পানি উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ সার্কেলের এই শীর্ষ কর্মকর্তা। তীর প্রতিরক্ষা কাজ খুবই কস্টলি একটি আইটেম। এখানে প্রতি মিটারে 2 থেকে 3 লাখ টাকার মতন ব্যয় হবে। তো সেই ক্ষেত্রে আমাদের ওই স্টাডিতে যেখানে আমরা আসলে তীর প্রতিরক্ষা কাজের ক্ষেত্রে দেখি যে আসলে কতটুকু বেনিফিট হবে, কি আমরা রক্ষা করতে পারবো, বা বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা সেটব্যাকে আছে কিনা, বা সেটাও সবকিছু বিবেচনায় নিয়ে যে অংশে তীর প্রতিরক্ষা কাজের স্টাডিতে প্রপোজ করবে, আমরা সেই অংশে প্রতিরক্ষা কাজ সম্পন্ন করে দিব। ধোবাউড়ার নিতাই নদীর তীরে 18 কিলোমিটার এবং হালুয়াঘাটের বোরাঘাট, মেনাং ও শাওয়াল নদীর পাশে মোট 30 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। কদিন আগেই পানিতে টুইটুম্বুর ছিল ধোবাউড়ার সীমান্তবর্তী এই নেতাই নদী। পাহাড়ি ঢলের তোড়ে বাঁধ ভেঙে প্লাবিত করে 2 কোল। কিন্তু এখন একেবারেই শান্ত, প্রায় পানিশূন্য। পাহাড়ি ঢলে হঠাৎ ভয়ঙ্কর হয়ে ওঠা এই নদীর কবল থেকে সীমান্তবর্তী জনপদ রক্ষায় দ্রুত উদ্যোগ নিতে হবে এখনই। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।